Hi students, this video for 4th semester Geography General 10 to 5 marks question suggestion। সামনে তোমাদের পরীক্ষা এসে গিয়েছে, তাই তোমাদের 10 ও 5 নম্বরের কিছু প্রশ্ন আমি সাজেশন করে দিলাম। প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হলো সমানুপাতিক বৃত্তচিত্রের নীতি, গঠন, অঙ্কন প্রণালী উদাহরণ সহ আলোচনা করো। তোমরা এখানে বুঝতে পারছো সমানুপাতিক বৃত্তচিত্র মানে এখানে প্রপোর্শনাল সার্কেলের কথা বলা হয়েছে। সেই প্রপোর্শনাল সার্কেল অর্থাৎ বৃত্ত আঁকার যে নীতি, গঠন এবং অঙ্কন প্রণালী তোমাদেরকে লিখতে হবে। নীতি মানে তোমাদেরকে কেন আঁকা হবে, গঠন মানে কিভাবে করা হবে। তোমরা জানো প্রপোর্শনাল সার্কেল ডায়াগ্রাম করতে গেলে যে সূত্রটা প্রথমে নিতে হবে, রেডিয়াস অফ পাইয়ের ক্ষেত্রে রুট ওভার টোটাল পপুলেশন বাই পাই, এবং কিভাবে আঁকা হবে। তারপরে সেখান থেকে ডিগ্রি ভ্যালু বের করতে হবে। ডিগ্রি ভ্যালু বের করার নিয়ম হচ্ছে 360 ডিগ্রি বাই টোটাল পপুলেশন ইন্টু ইন্ডিভিজুয়াল পপুলেশন। এইভাবে সমানুপাতিক চিত্রে অঙ্কন প্রণালী যে কোনো একটা উদাহরণ দিয়ে তোমাদের 10 মার্কসের জন্য 3টে বা 4টে পার্টে লিখতে হবে। তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হলো জিএসআই অর্থাৎ জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং ন্যাডমো হচ্ছে থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশন, ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশনের ক্রিয়াকলাপ আলোচনা করো। তোমরা বুঝতে পারছো জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাজ হলো টোপোশিট তৈরি করা এবং থিমেটিক ম্যাপ, ন্যাশনাল অ্যাটলাস থিমেটিক ম্যাপ মানে হচ্ছে পৃথিবীর সমস্ত যে মানচিত্র রয়েছে, পৃথিবীর মানচিত্র, সেটা কিভাবে ন্যাডমো তার থিমেটিক ম্যাপ তৈরি করে তার ক্রিয়াকলাপ আলোচনা করতে হবে। তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হলো উপযুক্ত উদাহরণ সহ বিভিন্ন ধরনের স্কেলের শ্রেণীবিভাগ করো এবং তার গুণাবলী ও ত্রুটি লেখো। উদাহরণ সহ স্কেলের শ্রেণীবিভাগ, স্কেলকে সাধারণত আমরা 3টে ভাগে ভাগ করে থাকি, সেটা হচ্ছে রৈখিক স্কেল, বিবৃতিমূলক স্কেল, স্টেটমেন্ট স্কেল। এই যে রৈখিক স্কেল কাকে বলে, বিবৃতিমূলক স্কেল কাকে বলে এবং ভগ্নাংশসূচক স্কেল কাকে বলে, প্রত্যেকটা শ্রেণীবিভাগ করে তাদের ব্যবহার এবং ত্রুটিগুলো তোমাদেরকে এখানে লিখতে হবে। পরের যে প্রশ্নটা আছে সেটা হলো বিভিন্ন ধরনের ইমেজ রেজলিউশনের শ্রেণীবিভাগ করো, তাদের সংক্ষেপে আলোচনা করো। তোমরা জানো ইমেজ রেজলিউশন 4 ধরনের হয়ে থাকে। প্রথমে হচ্ছে স্পেকট্রাল রেজলিউশন, তারপরে হচ্ছে স্পেশিয়াল রেজলিউশন, তারপরে হচ্ছে টেম্পোরাল রেজলিউশন এবং তারপরেরটা হচ্ছে মাল্টিপ্লাই রেজলিউশন। তো সেই রেজলিউশনগুলো কয় প্রকারের, কিভাবে রেজলিউশনগুলো কাজ করে থাকে, টেম্পোরাল রেজলিউশন এবং রেডিওমেট্রিক রেজলিউশন, এবং সেইগুলো কিভাবে কাজ করে থাকে বা রেজলিউশন কি। তোমরা জানো তো রেজলিউশন কি? রেজলিউশন হলো বিভিন্ন যে সেন্সর রয়েছে সেই সেন্সরগুলি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে যে উপগ্রহ চিত্রে নানাবিধ বস্তু, ক্ষেত্র বা বিভিন্ন উপাদানকে সে পার্থক্য করার যে ক্ষমতা থাকে তাকে রেজলিউশন বলা হয়। এই যে রেজলিউশনের ভিত্তিতে ইমেজগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে, তাদের সংক্ষেপে আলোচনা এখানে লিখতে হবে। তাহলে ইমেজ রেজলিউশন এখানে কটা লিখবে? এটা হচ্ছে 4টে লিখবে। কি হবে? প্রথমে হচ্ছে স্পেকট্রাল রেজলিউশন, তারপরে স্পেশিয়াল রেজলিউশন, তারপরে টেম্পোরাল রেজলিউশন, তারপরে হচ্ছে রেডিওমেট্রিক রেজলিউশন। এইরকম 4টে তোমরা লিখবে। তারপরে যেটা রয়েছে উপযুক্ত উদাহরণ সহ বিভিন্ন ম্যাপ প্রজেকশনের শ্রেণীবিভাগ করো। ম্যাপ প্রজেকশন তলের ভিত্তিতে শ্রেণীবিভাগ, অভিক্ষেপের স্কেলের ভিত্তিতে শ্রেণীবিভাগ, অঙ্কন পদ্ধতি অনুসারে শ্রেণীবিভাগ। এই যে 3টে বা 4টে উদাহরণ দিয়ে ম্যাপ প্রজেকশন কাকে বলে সেগুলো লিখতে তোমাদের এখানে হবে। তারপরে যে প্রশ্নটা রয়েছে প্রিজমেটিক কম্পাসের বিভিন্ন অংশগুলো কি কি এবং বিভিন্ন অংশের ব্যবহারগুলি লেখো। প্রিজমেটিক কম্পাস তোমরা বুঝতেই পারছো, এখানে যে কম্পাসের ব্যবহারগুলো রয়েছে হর্স হেয়ার, তারপরে হচ্ছে তোমার হর্স হেয়ার, তারপরে
যে বেয়ারিং রয়েছে এই সমস্তগুলো তোমাদের ব্যাখ্যা করে লিখতে হবে। লেভেলিং সার্ভের ব্যবহৃত একটি যন্ত্র, তোমরা বুঝতেই পারছো তোমাদের সিলেবাসে যেটা লেভেলিং সার্ভে রয়েছে, মানে এখানে ডাম্পি লেভেলের কথা বলছে। এটি লেভেলযুক্ত চিত্র আঁকো এবং এর বিভিন্ন অংশ লেখো। ডাম্পি লেভেলের বিভিন্ন অংশ, ফোকাস, তারপরে তোমার হচ্ছে কি আছে ওগুলোকে, বাল্ব যেগুলো রয়েছে, তারপরে লেন্স, ঠিক আছে, এইগুলো হচ্ছে এগুলো তোমাদেরকে এখানে লিখতে হবে, ঠিক আছে। তারপরে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো হলো ইউটিএম প্রজেকশনের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ জেনিং সিস্টেম বলতে কী বোঝো। ইউটিএম প্রজেকশনের সাহায্যে বর্তমানে আমরা সারা পৃথিবীর যে মানে প্রজেকশন করলাম, মানে ইউটিএম প্রজেকশন করলাম, মানে আমরা ধরো কোনো একটা সফটওয়্যারের মধ্যে একটা ম্যাপকে আমি খুললাম, তাহলে এই ম্যাপটাকে পৃথিবীর কোঅর্ডিনেটেড সিস্টেমের সাহায্যে আমরা যে প্রজেকশনের সাহায্যে ওটাকে একই সঙ্গে সেই সিস্টেমটা পৃথিবীর অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের সাপেক্ষে আমার ওই ম্যাপে, আমার ওই যে ম্যাপটাকে আমরা যেটা ডেস্কটপ বা যে সফটওয়্যারে যে ম্যাপটাকে খুলেছে সেটাকে কানেক্ট করা হয়ে থাকে ইউটিএম প্রজেকশনের সাহায্যে। অর্থাৎ ইউটিএম প্রজেকশনের যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ আমি দিলাম সেইভাবেই পৃথিবীর কোঅর্ডিনেটের সঙ্গে সেই ম্যাপটাকেও আমরা সামঞ্জস্য করে ফেললাম। তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে এফসিসি কি। এফসিসি মানে হচ্ছে ফলস কালার কম্পোজিশন, অর্থাৎ আমরা যে ইমেজগুলো পাই তাদের যে কালার, সেই কালারগুলোর সঙ্গে বর্তমানে বা পৃথিবীর যে কালার, সেগুলো যে বস্তুর কালার সেগুলো মেলে না আর কি, তাতে আমরা ফলস কালার কম্পোজিশন বলে থাকি। যেরকম আমরা দেখতে পাই যে যেখানে বেশি ফরেস্ট রয়েছে সেখানে লাল কালার ইমেজে এসছে, কিন্তু ফরেস্ট এরিয়া তো গ্রিন কালার হয়ে থাকে, সেটা রেড কালারে প্রেজেন্ট করছে। আবার যখন নদীগুলো ব্ল্যাকে আসে তো সেগুলো কিন্তু ব্লু কালারের হয়ে থাকে। তো এইরকমভাবে আমরা ফলস কালার কম্পোজিশন যে ইমেজগুলো থেকে পাই সেইগুলোর নীতি ব্যাখ্যা তোমাদেরকে এখানে লিখতে হবে। রাস্টার এবং ভেক্টর ডেটার মধ্যে পার্থক্য লেখো। রাস্টার ডেটার মধ্যে যেখানে আমরা শুধুমাত্র একটা গ্রিড পেয়ে থাকি, আর ভেক্টর ডেটা মানে হচ্ছে সেই রাস্তার গ্রিডের ডেটাগুলোকে যখন আমরা XY লাইন পলিগনের সাহায্যে সেটাকে আমরা প্রেজেন্ট করে থাকি তাকে ভেক্টর ডেটা বলা হয়ে থাকে। বিভিন্ন ধরনের ভেক্টর ডেটার ব্যাখ্যা করে এটা রয়েছে। প্রকৃত দিকাংশ এবং চুম্বকীয় দিকাংশের মধ্যে পার্থক্য। প্রকৃত দিকাংশ মানে হচ্ছে পৃথিবীর মেরু অঞ্চলের সঙ্গে কোনো একটা মানে চুম্বকীয় দিকাংশের বা এমনি অক্ষাংশের ভিত্তিতে যে পার্থক্য রয়েছে তাকে প্রকৃত দিকাংশ বলা হয়ে থাকে। আর চুম্বকীয় দিকাংশ পৃথিবীর চুম্বকীয় তলের সঙ্গে যে অক্ষরেখার যে পার্থক্য থাকে তাকে বলা হয়ে থাকে চুম্বকীয় দিকাংশ। জিআইএস জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমের নীতিগুলি লেখো, এটা লিখতে হবে। তারপরে NHO ওর প্রয়োজনীয় পরিষেবাগুলি কী কী। NHO ন্যাশনাল হাইড্রোজেনিক অর্গানাইজেশন, এর পরিষেবাগুলো কী কী, বা স্কেল অনুসারে মানচিত্র প্রজেকশনের শ্রেণীবিভাগ করো। এটা তোমাদের 5 নম্বরের জন্য রেডি করতে পারো। এই প্রশ্নগুলো ছাড়াও তোমাদের যেগুলো রয়েছে আরও আসতে পারে সেটা হচ্ছে ডট অ্যান্ড স্পিয়ারের ব্যবহার। ডট মানে বুঝতে পারছো বিন্দু, এবং স্পিয়ার মানে হচ্ছে একটা গোলক, সেই ব্যবহার বা তার যে আকার পদ্ধতি সেটাও তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর তোমাদের এখানে বুঝতেই পারছো তোমাদের আর একটা সরি এটাও আসতে পারে যে টোপোগ্রাফিক্যাল মানচিত্র যে 2 ধরনের হয়ে থাকে, ওল্ড সিরিজের মানচিত্র এবং নিউ সিরিজের মানচিত্র বা ওপেন সিরিজের মানচিত্র, এটার মধ্যে পার্থক্য আসতে পারে। অথবা ওল্ড সিরিজের মানচিত্রের সঙ্গে নিউ সিরিজের মানচিত্রের যে কী অংশের রয়েছে বা শুধু ওল্ড সিরিজের মানচিত্র, সেটাও তোমাদের এই প্রশ্নটাও তোমাদের আসতে পারে। তো এই সমস্ত প্রশ্নগুলো তোমরা যদি 5 এবং 10 মার্কসের জন্য করতে পারো তাহলে স্টুডেন্ট তোমরা অবশ্যই উপকার পাবে। আর যদি তোমাদের মনে হয়ে থাকে যে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কোনো একটা প্রশ্ন আমি বুঝতে পারছি না বা তোমাদের দেওয়ার দরকার রয়েছে, তাহলে আমাকে অবশ্যই বলো, আমি অ্যান্সারটা তৈরি করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ লাইক মাই ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ।